কোথায় গেছিলেন? এই যে গরু নাই ঘাস কাটতে গেছিলাম। গরু আছে আপনাদের? হ্যাঁ। কে দিছে গরু? বুড়া কাটতে। হ্যাঁ, বুড়া কাটতে। বুড়াকে থেকে গরু দিছে? আসেন আসেন, আমি তো যাই খুঁজতেছি বাড়িতে আপনারে। কোন দিন দিছে এটা? মেলা দিন আগে দিছে কতদিন আগে দিছে? গরু হ্যাঁ? হেডা দিছিল, এটা বেশি আবার হেডা এই যে কিছুদিন আগে দিল। তা কিছু লাভ হয় না? হ্যাঁ, কিছু লাভ হয় না? হয় কিরকম লাভ হয়? হয় মোটামুটি। তো ওগুলা কি করছেন টাকা? আপনাদের তো জমিও নাই। হ্যাঁ, 6টা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার বিটে থাকেন। তো আপনারা ওই ব্রাক থেকে দিছে, ওই গরু আপনি বিক্রি করে লাভ হয়েছে, ওটা কি করছেন? ওই লাভটা হেরা কিস্তি ইন পরিশোধ করে নিয়ে আবার গরু এটা কিনে দিছে। ও মানে মানে লাভের টাকা এটা কিনে দিছে? ও আচ্ছা, আসেন চলেন চলেন বাড়ির যান। আমরা এসে খুঁজতেছি আপনারে, আর আপনি ওইদিক কই গেছিলেন? ওইদিকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সম্মানিত দর্শক শ্রোতা, বিগত 2 বছরে আমরাও প্রত্যেকবারই আমরা আমাদের লন্ডন প্রবাসী আতিকুর রহমান ভাইয়ের দেওয়া রমজানের বাজার আমরা দিয়ে গিয়েছিলাম এই বোনটিকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তার ভিতরে কিন্তু ঘর, রাস্তার ভিতরে তারা থাকেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই হচ্ছে আমাদের সেই বোনের ঘর। আল্লাহ মালিক। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা লন্ডন প্রবাসী সম্মানিত আতিকুর রহমান ভাইয়ের দেওয়া বিগত 2 বছরের রমজান বাজার আমরা দিয়ে গেছি। আপনাকে দিয়ে গেছি না? দিয়ে গেছেন। হ্যাঁ, তো ওই বিগত 2 বছরের মতো এবছরও আমাদের সদ্যভাজন আমাদের লন্ডন প্রবাসী আতিকুর রহমান ভাইয়ের ফ্যামিলির পক্ষ থেকে আপনার জন্য আবারও রোজার বাজার দিছে। কেমন লাগতেছে বাজার দেখে? খুশি হয়েছি। খুশি হয়েছেন? হ্যাঁ। এগুলা খেয়ে নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের ফ্যামিলি সকলকে যেন ভালো রাখেন। অসহায় লোক আমরা হয়েছি ভাই, বড় ছোট ভাই, আমরা অসহায় লোক, আঙ্গরে কিছু জায়গা কিনে দিতে পারবেন? আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যদি মিল করে তাহলে সেন হবে। জায়গা তো অনেক টাকা লাগে, জায়গা অনেক টাকা লাগে না? লাগে, অনেক টাকা লাগে। হ্যাঁ, তো আপনারা অনেক দিন থেকে এখানে আসেন, এই জন্য আমি জানি, এই জন্য কিন্তু আবারও দিয়ে গেছি। তো আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ কোনো না কোনো দিন একটা ব্যবস্থা আপনাকে করে দেবে, কোনো না কোনো ভাবে আপনাকে ব্যবস্থা করে দেবে। আঙ্কেলরা কিনে দিতে পারে, আঙ্কেল কত টাকার অভাব নাই। তাই আল্লাহ আল্লাহ করেন, আমি জানাবো আতিকুর রহমান আমার ভাই। না হলে দুঃখ নাই, দেখতেই তো আছো তোমার মামা তো কিছু কাম করতে পারে না, একদিন কামাই করলে চাল কিনলে আরেকদিন তার কিনা হয় না। না, কষ্টের জীবন, কষ্টেই তো দুঃখে দিন কাটাইতাছি, কোনো সুখ আছে? তো সম্মানিত দর্শক শ্রোতা, আমার ঘর নাই, অসহায় লোকের মনে শান্তি আছে? কিছুই নাই। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে সকলকে বলবো এই ভিডিওটুকু আপনারা বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন। এই আপার ঘরটা আসলে এই রাস্তার বিচ্ছে, যদি 2 সাইডে একটু দেখাই, এটা পুরাটাই রাস্তা কিন্তু। হ্যাঁ, যে দেখেন, এটা একটা সরকারি কিন্তু রাস্তা। এই রাস্তার বিচ্ছে কিন্তু এই বোন থাকেন, 6 সন্তানকে নিয়ে থাকেন এবং খুবই কষ্টের দিন যাপন করেন। আমার জানা মতো এখানে 3 বছর থেকে এখানে এই অসহায় বোনটি তার মানে 6 ছেলে মেয়েকে নিয়ে এখানে থাকেন, খুবই কষ্টের দিন যাপন করতেছেন। তো সকলেই কাছে উদারত আহ্বান জানাবো, যারা শেরপুর জেলার মানুষ আছেন, শ্রীবদ্রীতে থাকেন, তারা সরজমিনে এসে এই দহেরপাড় গ্রামে এই রাস্তায় যে এই বোনটি থাকেন আপনারা এসে দেখে যাবেন। আর যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার থাকে তাহলে অবশ্যই দিয়ে এই বোনটির পাশে দাঁড়াবেন। আর আপনি আমাদের লন্ডন প্রবাসী আতিকুর রহমান ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কই, আঙ্কেল আমার যে জমিন মমিন কিছু নাই, আমি অসহায় মানুষ, রাস্তা থাকতেছি, 4টা 5টা 6টা পোলাপান নিয়ে আমার একটু জমিন কেনার ব্যবস্থা করে দেন, কিনে দেন আঙ্কেল। এনে এনে এটা রেকর্ড হচ্ছে, কিন্তু এই রেকর্ডটা পরে শুনতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এটা বলে দিচ্ছেন না, এটা যাবে আতিকুর রহমান ভাইয়ের ফ্যামিলির কাছে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর ভালো থাকেন। হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করবেন ওনাদের জন্য। আচ্ছা, আসলে ওনার চাহিদাই হচ্ছে যে আমার যদি একটু জমি থাকতো, 6টা ছেলে মেয়েকে নিয়ে খুবই কষ্টে দিন যাপন করতেছেন। আমি সকলকে উদারতা আহ্বান জানাবো, এই ফ্যামিলির জন্য এই ভিডিওটুকু প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের মোশাররফ ভাই আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আবারও কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।